আজ খুবই ইজি একটা প্লেট রান্নার করে দেখাবো। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফার্স্টেই 6টা চেন টেনে নেব। দেন এভাবে করে কুশি কাটা দিয়ে ফার্স্টে যে চেন টানা হয়েছিল তার ভেতর দিয়ে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে দিয়ে নেব। এবার আবার একটা চেন টেনে আবার কুশি কাটা সার্কেলের ভিতর দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এভাবে ডাবল ক্রোশেট করে নেব। এমন করেই পুরোটা সার্কেল তুলে নেব। কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে দেন সার্কেলের ভিতর দিয়ে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব। এমন করে ফার্স্টে পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফেলবো। এই যে পুরোটা রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেকেন্ড রাউন্ডে চলে যাব। সেম একইভাবে হবে। ফার্স্টে 2টা চেন টেনে নিয়েছি। দেন কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে কুশি কাটা ফার্স্টের লাইনে একটা ঘরের ভেতর দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এমন করে সেকেন্ড রাউন্ড পুরোটা কমপ্লিট করব। যেহেতু ফার্স্টের রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডটা একটু বড়, তাই প্রথম একটা ঘরে একবার দিয়ে নেব, দেন আরেকটা ঘরে 2বার দিয়ে নেব। মানে একটা চেইনের ফোরে একবার, আবার দ্বিতীয় চেইনের ফোরে 2বার দিয়ে নিবে। এমন করে সেকেন্ড রাউন্ডও কমপ্লিট করব। দেন এমন করে পরপর 4টা রাউন্ড কমপ্লিট করে ফেলবো। ব্ল্যাক কালার সুতো দিয়ে আমি 4টা রাউন্ড কমপ্লিট করে ফেলছি। এবার অন্য আরেক কালারের সুতা নেওয়া হয়েছে, এটাও 4টা রাউন্ড দিয়ে নেওয়া হবে। এটাও সেকেন্ড রাউন্ড যেভাবে দেওয়া হয়েছে অমন করেই দেওয়া হবে। ফার্স্টেই 3টা চেন টেনে নেব। দেন কুশি কাটা সুতার সাথে এভাবে পেঁচিয়ে ফার্স্টে চেনের ফোরে কুশি কাটা এমন দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে ডাবল ক্রোশেট করে নেব। এই পুরোটা সার্কেল এমন করেই দেব। তবে ফার্স্টে চেনের ফোরে একবার দেব, আবার সেকেন্ড চেনের ফোরে 2বার দেব, আবার একবার দেব, আবার 2বার দেব। এমন করে প্রত্যেকটা সার্কেল কমপ্লিট করে নেব। এই যে আমি 2 কালার দিয়ে করে নিচ্ছি। ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে 4টা রাউন্ড করে নিচ্ছি। দেন ক্রিম কালার সুতা দিয়ে আবার 4টা রাউন্ড করে নিচ্ছি। এবার আবার ব্ল্যাক কালার দিয়ে সেম একইভাবে আবার 4টা রাউন্ড করে নেব। দেন আবার ব্ল্যাক কালার সুতা দিয়ে 4টা রাউন্ড আবার করে নেব। এমন করে 2 কালার সুতা দিয়ে 4টা রাউন্ড করে নেব। ফার্স্টে ব্ল্যাক কালারের 4 রাউন্ড করে নেব, দেন ক্রিম কালার 4 রাউন্ড, আবার ব্ল্যাক কালার 4 রাউন্ড, আবার ক্রিম কালার 4 রাউন্ড। এমন করে প্লেট রানারটা কমপ্লিট করব। আর প্রতিবারই কুশি কাটার সাথে সুতা পেঁচিয়ে একটা চেইনের ফোরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে ডাবল ক্রোশেট করে নেব একবার, আবার দ্বিতীয় চেইনের ফোরে এমন করেই পরপর 2বার দিয়ে নেব। মানে একটা চেইনের ফোরে ফার্স্টে একবার দিয়ে নেব, দেন আরেকটা চেইনের ফোরে 2বার দিয়ে নেব। আর এটা প্রতিটা রাউন্ডেই এমন করে নেব। এই যে আমার ক্রিম কালার দিয়ে 4টা রাউন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আবার ব্ল্যাক কালার সুতা ক্রিম কালার সুতার সাথে গিট দিয়ে নেব। যেহেতু 2 কালারের সুতা দিয়ে আমার 4টা পার্ট করা কমপ্লিট, তাই ব্ল্যাক কালারের সুতা দিয়ে এখন একটা বর্ডার কলি তুলে নেব। আর এটা কিভাবে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করতে হবে। যেহেতু এই রানারটা আমি 2 কালারের সুতা দিয়ে কমপ্লিট করছি, তাই ক্রিম কালারের পরে এখন ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। ফার্স্টেই 2টা চেন টেনে নিচ্ছি। দেন কুশি কাটার সাথে সুতা পেঁচিয়ে ফার্স্টে চেইনের ফোরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব। দেন একটা চেন টেনে নেব। এবার আবার কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে একটু লম্বা করে ধরে কিছুক্ষণ আগে যেটা তুলে নিছিলাম ওইটার ভেতর দিয়ে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে রাখবো। এমন করে আবার দেব। কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে কুশি কাটা দিয়ে দেন এমন করে দেব পরপর 4বার। এবার এই যে ভালো করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। একবার কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে একটা পার্ট নিচ্ছি, আবার এমন করে কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে আবার আরেকটা পার্ট নিচ্ছি।
এমন করে পরপর 4 বার দিয়ে নেব। এবার রানারটাকে উল্টিয়ে কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে ওই যে ফার্স্টে যেই ফোঁটটা তোলা হয়েছিল ওইটার ভেতর দিয়েই, মানে ওই পাটটা যেটার ভেতর দিয়ে দিছিলাম ওই পাটের ভেতর দিয়েই কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এভাবে করে এনে নেব আবার পরপর 4 বার। দেন কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে এমন করে প্রত্যেকটা পার্ট থেকে সুতা বের করে নেব। যদি 4টা লাইন কুশি কাটা দিয়ে আগে তুলে থাকি তাহলে 4 বার দেব, আর যদি 5টা লাইন তুলে থাকি তাহলে 5 বার দেব। মোট কথা যেই কয়বার দিয়ে দিব ফার্স্টে সেই কয়বারই টেনে নেব। এবার 5টা চেন বাদ দিয়ে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এভাবে দিয়ে নেব। দেন আবার 2টা চেন টেনে সেম ফার্স্টের কলির মতো করে নেব। কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে একটা চেন টেনে নেব। দেন কুশি কাটা সুতার সাথে পেঁচে একটু লম্বা করে দিয়ে এই যে এইভাবে করে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে একই জায়গা থেকে পরপর 4 বার সুতা এনে নেব। এমন করে 4 বার দেওয়া হয়ে গেলে এই একই ফোড়ে থেকে কিন্তু 4 বার দিয়ে নেব। 4 বার 5 বার 6 বার যে যতবার দিতে চায় দিয়ে নিতে পারে, বাট ওইটা দেওয়ার পর এখন কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে একটা পার্ট এমন দিয়ে নেব, আবার কুশি কাটা সুতার সাথে পেঁচিয়ে আবার আরেকটা পার্ট এমন করে এনে নেব। এমন করে পরপর 4 বার আনবো। এবার একটা চেন টেনে ফেলবো। দেন এটাকে উল্টিয়ে আবার সেম একই ফোরের ভেতর দিয়ে 4 বার দিয়ে নেব। যেহেতু আমি এক পাশ 4 বার দিয়ে নিছি তাই এই পাশও আমি 4 বারই দিয়ে নেব। আর যদি এক পাশ 5 বার অথবা 6 বার দিই তাহলে অপর পাশও সেম একই রকম দিয়ে নিব। এটা অ্যাকচুয়ালি একটা পাতা, কলি না, ঠিক পাতা। পাতার 2টা পার্ট থাকে না, এই 2টা পার্টই ব্ল্যাক কালার সুতা দিয়ে দিছি তো এর জন্য ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। কোনো ব্রাইট কালারের সুতা নিলে এটা স্পষ্ট বোঝা যেত। এটা অ্যাকচুয়ালি একটা পাতা। এই পাতাটাও আমার তোলা হয়ে গিয়েছে। এবার আবার 5টা চেন বাদ দিয়ে এটাকে সেট করে নেব। এমন করেই পুরোটা রাউন্ডের পাতাগুলো দিয়ে নেব। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে এটা যে একটা পাতা। এই যে স্পষ্ট এখন বোঝা যাচ্ছে এটা একটা পাতা শেপ হয়েছে। এইরকম করেই পুরোটা রাউন্ড দিয়ে নেব। এই পাতা স্পষ্ট বোঝানোর জন্য এখানে আমরা ডিপ কালার ইউজ না করে ব্রাইট কালার ইউজ করতে পারি। যেহেতু এখানে আমি 2 কালারের সুতা ব্যবহার করছি এর জন্য এখানে ব্ল্যাক কালারই দিয়ে নিচ্ছি। এই যে পাতাটা যদি আমরা বড় করতে চাই তাহলে এই জায়গাটা একটু লম্বা করে দিয়ে নেব, তাহলেই পাতাটা বড় হবে। আমি পাতাটা এতটুকু লম্বা করব তাই এইটুকু লম্বা করে টেনে নিচ্ছি। এবার 4 বার কুশি কাটা পেঁচিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে পরপর 4 বার দিয়ে নিচ্ছি। দেন কুশি কাটা আবার সুতার সাথে পেঁচিয়ে এমন করে বের করে নিচ্ছি আবার 4 বার। এটা হচ্ছে পাতার এক পাশ। আমরা যদি একটু লম্বা বড় পাতা করি তাহলে এই পার্টগুলো 4টার বদলে 5টা অথবা 6টাও দিয়ে নিতে পারি। এবার একটা চেন টেনে উল্টিয়ে আবার সেম একই ফাঁকা থেকে আবার 4 বার দিয়ে নেব। একবার দিয়ে নিচ্ছি, 2 বার হইল, 3 বার, এবার 4 বার। ব্যাস এমন করে এখন আবার কুশি কাটার সাথে সুতা পেঁচিয়ে এমন করে পরপর 4 বার এনে নেব। দেন একটা চেইন শেষে তুলে নিব, তাহলে পাতাটা কমপ্লিট। এবার ফার্স্টের যেই পাতাটা তোলা হয়েছিল ওইটার সাথে সেট করে দেব, তাহলে আমার পুরোটা রাউন্ড পাতা তোলা কমপ্লিট। এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ক্রিম কালার সুতা দিয়ে এখন আবার একটা চেন দিয়ে বর্ডার দিয়ে নেব। এর জন্য ব্ল্যাক কালারের সাথে ক্রিম কালারটা গিট দিয়ে নিছি। এবার এই যে ফার্স্টে 3টা চেন টেনে নিছি। দেন এমন করে পাতার ভেতর দিয়ে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে দিয়ে নিচ্ছি। পুরোটা পাতার এক পাশে বর্ডার দিতে যতগুলো চেন লাগবে ততগুলো চেন দিয়ে নিচ্ছি। তবে এখানে ফার্স্টে 3টা চেন টেনে সেট করে নেব একবার, দেন প্রতিবার একটা করে চেন টেনে সেট করে নেব। এমন করে এই যে একটা পাতার এক পাশ বর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আবার 3টা চেন টেনে একবার সেট করে নিচ্ছি। দেন আবার একটা চেন টেনে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে আবার সেট করে নিচ্ছি। এমন করেই পুরোটা
পাতার এক পাশ এই ক্রিম কালার সুতা দিয়ে বর্ডার দিয়ে নেব। ইজি এই রানারগুলো ছোট বড় সাইজের কয়েকটা কমপ্লিট করে একসাথে সেট করে নিলে ডাইনিং টেবিলের একটা বড় রানারও কিন্তু হয়ে যায়। আমি পরপর সবগুলো পাতার সাইড দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি। এমন করে পুরোটা সার্কেল কমপ্লিট করে ফেলবো। দেন হয়ে যাবে আমার প্লেট রানার। পুরোটা রাউন্ডের চেন টানা হয়ে গিয়েছে। এবার ফার্স্টের পাতার সাথে এটাকে সেট করে নেব, তাহলেই টেবিল রানার কমপ্লিট। এখন অতিরিক্ত একটু সুতা রেখে এটাকে কেটে ফেলবো। এই যে আমি দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। তার আগে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।